চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিশান। হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال عز وجل في موضع آخر: إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার সম্মানিত মাননীত মান্যবর সভাপতি সাহেব, উপস্থিত হাজরানে মজলিসের জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালের আগত মায়েরা বোনেরা, সকলকে রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো লাখো শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া যাপন আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না ভাই। একবার যদি কেউ অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে এবং 1000 গুনাহকে মাফ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না আপনাদের কারো গুনাহ নাই? এ বাবা, এখানে আমরা যারা আছি
আমাদের গুনাহ নাই কার একবার হাতটা তুলে বলেন দেখি, আল্লাহকে দেখাল। কেউ বলতে পারবেন আমার গুনাহ নাই। ঠিক না বেটি জোরে বলুন? প্রতিটি মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি, কিন্তু ওই গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। তারপরে পরেই বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদুবা, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এই মজলিস বড় দামি মজলিস, নামি মজলিস। এই মজলিস এর চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা। যখনই মাজমা শেষ হয়ে যাবে তখনই ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে। আজকে আপনাদের এই বরং মাদ্রাসার জালসা, এটা আল্লাহ জানে না? জানে না? জানে। তার নক্ষত্রপূর্ণ আছে না নেই? আছে। তারপরে বলবে কোথা ছেলে বল, আল্লাহ ওই বরং দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানা। বলে কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে তারা বসা। আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে মজমাতে বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে তাদের জাহান্নাম হারাম করে জান্নাত অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়াবান, তিনি আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগার, তিনি তো রব্বানার বান্দাদেরকে এতটাই ভালোবাসেন। কতটা? মা তার ছেলেকে যত না ভালোবাসেন, তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আল্লাহ। অথচ আমরা মুসলমানেরা সে আল্লাহকে চিনি, সে আল্লাহকে মানি, সে আল্লাহর হুকুম পালন করি। এ বাবা, আজকে বলুন তো আল্লাহর সবথেকে বড় হুকুম কি? নামাজ। কিন্তু আমাদের মুসলমানরা নামাজ পড়ে আজকে 98%, 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%। ঠিক না ভাই? ঠিক। এই 2%। তো আপনারা কি মনে করেন এই যে 2% যারা নামাজ পড়ে এদের নামাজ হয়ে যায় নাকি? না, কোনোভাবে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের হয় না। কেন? কেন? সে জানে না অনেক দিন ধরে নামাজ পড়ছে, 15 বছর ধরে, মুরব্বী, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে পারে না, 15-20 বছর নামাজ পড়ছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলেন। এরা জীবনে শিখে না, শেখার চেষ্টাও করে না। ঠিক না বে ঠিক? কি বলবেন আপনি কাকে? কবি বলেছেন তনহা মা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সে জায়গা আমরা খুঁজে পেছি নে বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? আজকে কোনটা দোষ নেবেন আপনি? আমাদের দেশের মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, আজকে তারা মসজিদ চেনে না। মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন মুরলি করতে যায়, মসজিদের হিসাব করে টাকা নিয়ে সোজা বাড়ি চলে যায়। আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশে নাই বুঝি? কাকে বলবেন আপনি? এই মুসলমান, আজকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে সুদের ব্যবসায় লিপ্ত, ঘুষের ব্যবসায় লিপ্ত, জুয়েতে লিপ্ত, জেনা ব্যভিচারে লিপ্ত। আছে না নাই? জোরে বলুন। সুদ, ঘুষ, জুয়া, লটারি। আজকে আমাদের মুসলমানরা তো ভাগ্য পরীক্ষা করে লটারি কেটে। আপনাদের দিকে লটারি নাই বুঝি? আচ্ছা, লটারি কেটে সেক্রেটারি মসজিদে গেছে জুম্মার নামাজ পড়তে, বা এখানে গুঁজেছে, এখানে শুক্রবারে রুকুতে উঠতে দিয়ে লুঙ্গিও খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। এই তো অবস্থা আজকে দেশের সমাজ। কোথায়?
আজকে আলেম ওলামার ইজ্জত নেই, আলেম ওলামার মর্যাদা নেই। আলেম যেই হোক, যাই হোক, সে কোরআন তার প্রমাণ বলেছে। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, কোরআন তার প্রমাণ দিয়ে বলেন ইন্নাল্লাহ, আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে ভয় করলে তারা উলামারা ভয় করে, এটা কোরআন বলেছে। আজকে আমাদের সমাজে উলামাদের ইজ্জত সম্মান আছে? আমাদের বরকত হবে কি করে, আমাদের ইজ্জত হবে কি করে? আজকে মসজিদের ইমামের বেতন 5,000 আপনাদের এই দিনাজপুরে এই হিলি বর্ডারে ইমামের 12 বছর ধরে নামাজ পড়ে 1 টাকাও দেয় না। ওই মমতা খালা যেটা দেয় সেটি দিয়ে চালায়। বলে হুজুর কি করব, চালায়। ওই ইমামের পিছনে নামাজ হবে? মার্বেল টাইলস, এসি বসানো মসজিদ, ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন, আজকে 29 দিন হয়ে গেল। 5,000 টাকা নিয়ে বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, দোকানের ফিজ দিব, স্কুলের ফিজ দিব না বই কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলে মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো। আছে না নাই? মুসলমান, ইমামের বেতন বাড়াতে বললে, মাদ্রাসার হুজুরের বেতন বাড়াতে গেলে 5 মাস ধরে মিটিং করে, মিটিং করিয়ে 500 টাকা বাড়ায়। বলেন নিজের সংসার কোন দিকে? আর ইমাম 24 ঘন্টা নামাজ পড়ে যে 5 ওয়াক্ত, তার 5,000 টাকা বেতনে কি করে চলে? তাই সেদিন এক জায়গাতে দেখছিলাম, সেক্রেটারি বলছে হুজুর একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া? বলে আমার বেটারা যেন চাকরি পায়। হুজুর হাত তুলে দোয়া করে বলে আল্লাহ, সেক্রেটারি দোয়া করতে বলেছে, আল্লাহ সেক্রেটারি বেটা জানে চাকরি পায়, ও আল্লাহ চাকরি পাওয়ার পরে জানে আমার সমান বেতনটা হয়ে যায়। সেক্রেটারি বলছি কি দোয়া হলো? বলে কেন? আপনি দোয়া করতে বলেন, দোয়া করলো। বলে তো বেতন? বলে আমার বেতনে যদি 5,000 টাকায় চলে তো তোমার চলবে না কেন? হ্যাঁ, বুঝতে পারলেন আমার কথাটা? কাকে বলবেন আপনি? আজকে আমাদের ভিতরে কোরআন শিক্ষা নাই, আজকে আমাদের ভিতরে কোরআন পড়ি না, কোরআন মানি না, কোরআনের আওতায় আসি না। আজকে ছেলেকে মাদ্রাসায় দিই না কোরআন শেখার জন্যে। আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানান, পয়সাওয়ালা বানান, বিএ ডিএমএ সব করান, কিন্তু আমি আপনাকে বলবো আপনার ছেলে যেন কোরআনওয়ালা হয়ে যায়, আপনার ছেলে যেন কোরআনটা পড়তে পারে, আপনার ছেলেটা এতটুকুন কোরআন শিখতে পারে। আলেম হতে হবে বলি নাই, হাফেজ হতে হবে বলি নাই, মৌলবি হতে হবে বলি নাই, এতটুকুন আপনার সন্তানকে শিক্ষা দেবেন যেন কোনো রকম যেন কোরআন না পড়তে পারে, কোরআন না বুঝতে পারে। এ মুসলমান, আজকে কার দোষ দিবেন আপনি? আজকে মুসলমান নিজেরই দোষ তো বলা, আজকে অন্য কাউকে দোষ দেওয়া যাবে না। আজকে ভারতবর্ষ কেন, ওটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডে মুসলমানদের পরিস্থিতি বড় খারাপ। কি বলছেন আপনারা বলুন? গোটা পৃথিবীতে মুসলমানদের পরিস্থিতি তো খারাপ, তার থেকে বেশি খারাপ হলো ভারতের মাটিতে। যদি বলেন হুজুর গো ভারতের মাটিতে মুসলমানদের কি হলো? বলে হুজুর কি হয়েছে একটু বলবেন। মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্যে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে একাধবার একাধ রকমের কায়দা কৌশল চালিয়ে যায় রে বাবা। আমাদের কেন্দ্রীয় সরকার যে নতুন উপকারে মুসলমানদের শেষ করতে চায়, কোরআনকে শেষ করে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়। চাই কিনা জোরে বলুন, চাই কিনা? একাধবার একাধ রকমের কায়দা, কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, কোন রকম ভাবে যখন পারল না, তারপরে মুসলমানদের আপনার কলিজায় হাত দিয়ে দিল। বলে মুসলমানদের কলিজা বলতে গেলে কি, যারা আমরা বাপ দাদারা টাকা দিয়ে মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, মক্তব মার্কাজ বানায়, সে সমস্ত মক্তব মার্কাজ জমি জায়গা মসজিদ মাদ্রাসা গুলাকে তারা দখল করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যে নতুন উপকার
এলাকারে তারা দখল করবে। তারপরে বাবা উত্তরাখণ্ডে, উত্তরপ্রদেশের মাটিতে, দিল্লি গুজরাটের মাটিতে অলরেডি মসজিদ তারা বুলডোজার দিয়ে ভাঙতে লেগেছে। গতকালকের রিপোর্ট হযরত মাওলানা হাসান মাদানী দারুল উলুম দেওবন্দের, তিনি বলছিলেন মুসলমান মনে করো তোমাদের কিছু হবে না। তোমরা কি জানো এই কেন্দ্রীয় সরকারের কত বড় ছক? এখন ভারতবর্ষের জমিনে 1.5 লক্ষ মসজিদ বিপন্ন হয়ে আছে এবং 1.5 লক্ষ কবরস্থানকে বিপন্ন করে রেখেছে। মুসলমানদের নামাজ পড়তে দেবে না, মুসলমানদেরকে গুরুস্থানে মাটি দিতে দিবে না। ওরা যেমন মানুষকে পোড়ায় এরাও মুসলমানদেরকে পোড়াতে হবে। কি লিবে না? তারপরে ওটা তো গেল, তারপরে আর একটা ছক তৈরি করলো। কি ছক? যেটা আপনাদের দিকে বুঝি নাই। কি আপনাদের দিকে হচ্ছে না? কি এশায়ার দিকে হচ্ছে? এ মুসলমান এশায়া, ওরা আপনার এশায়ার করে মুসলমানদেরকে বাদ দিতে চাইল। বলে ভারতে মুসলমান ঢুকে গেছে, রোহিঙ্গার মুসলমান ঢুকে গেছে, বাংলাদেশের পাকিস্তানের মুসলমান ঢুকে গেছে। আমি বলবো না না, ভারতের জমিনে মুসলমান ঢোকে না, ভারতের জমিনে মুসলমান ঢোকে না। ভারত থেকে অনেক মুসলমান চলে গেছে। গেছে না গায়ে নাই? চলো বলুন। আমাদের ডকুমেন্টস তারা চাইলো, এশায়ার করতে বলল, কিন্তু কত সালের? 2002 সালে বাপে। কিন্তু আলহামদুলিল্লাহ 99% মুসলমানদের ডকুমেন্টস আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভুল নাই। যদি তারা এবার চালাকি করে বাদ দেয় সেটা আলাদা ব্যাপার, জি। কিন্তু তারা এশায়ার করতে গিয়ে ওরাই ফেসে গেল, কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল। আমাদের পশ্চিম বাংলায় মেদিনীপুরে 250 খান বাড়ি যাদের কোনো ডকুমেন্টসই নাই। শুভেন্দু বাবু তার ঘরে, বুঝতে পারলেন না? পারলেন না? 250 খান সব মাল পারে। কি? আর আমাদের মুসলমানদের ডকুমেন্টস ভুল হবে না, হয়তো কিছু ভুল হতে পারে। কিরকম? আমাদের যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা কি নাম রাখি? আমিনা খাতুন। তারপরে বিয়ে যখন দিয়ে দিই তোকে বলে আমিনা বিবি। স্বামী যখন মারা যায় তখন আমরা তার নাম রাখি আমিনা বেওয়া, রাখি না? এই তো হেরফের হতে পারে। তার রহমতে আমাদের কি ডকুমেন্টস নেবে তারা? পার্শ্ববর্তী রাজ্য বিহার 54 লক্ষ মানুষকে শেয়ার করা হলো, 40 লক্ষ হিন্দু ভাইয়েরা বাদ গেল। তাহলে কত লক্ষ থাকলো? তাহলে আপনারা কি মনে করছেন 10 লক্ষ মুসলমান? না, এই 10 লক্ষের মধ্যে ডমডকল মুচি মাত্র কলফিল মুচি মুন্ডাই দেশি বিদেশি সে দেশি মিলে মুসলমান মিলে 10 লক্ষ হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে বলি, কাগজগুলা যদি সুন্দর করে দেখা যায় ওই 10 লক্ষের ভিতরে যে কটা মুসলমান আছে ওই মুসলমান কটাও বাদ পড়বে না। আমাদের কি ডকুমেন্টস নেবে? তার থেকে যদি বড় ডকুমেন্ট তারা নিতে চায়, বলে তোদের 10 পিঁড়ি 20 পিঁড়ি লোকের ডকুমেন্ট দেখা, তাও দেখাতে পারবো। পারবো না? কথা বলেন, পারবো না? বলে কি করে দেখাবেন হুজুর? বলে আপনার দাদা, আমার দাদা, তার দাদা, দাদা যারা 10 পিঁড়ি দূরে যারা মারা গেছে তাদেরকে আমরা কবরে আমরা সমাধি করেছি, কবরে আমরা দাফন করেছি। তাদের মাংস পচে গেছে কিন্তু হাড়গুলা কবরে আছে। ওই হাড়গুলা তুলে দিয়ে যদি মেশিনে ভরে দিই, রিসার্চ করে দেখা যাবে এই মালগুলা কোথাকার প্রোডাক্ট, কোথা থেকে জন্ম নিয়েছে। ওই হাড়ে কিন্তু বলে দেবে। দেবে কিনা জোরে বলুন? দেবে না? কিন্তু আমরা যদি তাদেরকে বলি তোদের দেখা, তোদের 2 পিঁড়ি 3 পিঁড়ি লোক দেখা, ওর ক্ষমতা আছে? কথা বলেন কেন? ওরা তো আগুন করে ছাই করে পুড়িয়ে দিয়ে বাপজি দাঁত মাজন করে ফেলাইছে। কি বলছেন আপনারা বলুন? ঠিক কিনা বে ঠিক? এটা কথা নয়। আজকে আমি আপনাদেরকে বলে যাই বাবা,
তার থেকে বড় আমাদের ডকুমেন্টসটা দিয়ে দিই। মুসলমানরা যে ভারতীয়, মুসলমানরা যে ইন্ডিয়ান, মুসলমানরা হিন্দুস্তানি, তার কারণ আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর সর্বপ্রথম যিনি মানব স্কুলের শিরোমণি হযরত আদম আলাইহিস সালাম, তিনি তো ভারতের জমিনে পা রেখেছিলেন, দেখেন নাই? আর তারই আমরা আওলাদ। কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই নবীর আওলাদ হলাম আমরা। এ দেশ থেকে আমাদেরকে যতই চালাকি করো, আমাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। এ দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে? জোরে বলুন, যাবে? এই ভারতবর্ষের জমিনে আজকে তোমরা 3 দিনের মসনদ পেয়েছো, সংসদ পেয়েছো, গদি পেয়েছো। আজকে মুসলমানদের ওপর আক্রমণ করো, মুসলমানদের মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। কিন্তু তুমি কি জানো না, আল্লাহ বলে একজন আছে না? জোরে বলুন। আল্লাহ শক্তি কমে গেছে নাকি? বুড়ো হয়ে গেছে? না, আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। ও মুসলমান গো, আজকে কান করে শুনেলেন, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে যখন আপনাকে ধ্বংস করতে চেয়েছিল, কাবা শরীফকে ভেঙে ফেলতে চেয়েছিল, নবীজির দাদা যার নাম হল আব্দুল মুত্তালিব, আবু তালিব, তিনি কাবা শরীফকে জড়িয়ে ধরে বলেছিল, কাবা রে, আমি তোকে আর রক্ষা করতে পারলাম না। আল্লাহকে বলে, আল্লাহ, কাবার মালিক হলে তুমি, এ কাবাকে দায়িত্ব হলো তোমার, হেফাজত করবে তুমি। আল্লাহ সে আবরাহাকে ধ্বংস করেছিল, সে আল্লাহ এখনো পর্যন্ত আছে। যারা আজকে মসজিদ ভেঙে দেয়, মসজিদ কেড়ে নেয়, মাদ্রাসা ভেঙে দেয়, কোরআনকে পুড়িয়ে দেয়, সে আল্লাহ আপনার মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু তোমরা জানো নি, ভারতবর্ষের জমিনে মুসলমানরা 1 নয় 2 নয় 800 বছর ধরে তারা রাজত্ব করেছিল, করে নাই মুসলমান? আজকে আমরা নাকি বিদেশি আর ওরা স্বদেশী। বলুন তো, আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি হলো পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে সে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু, যতবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। এ বাবা, অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু কি করে ঢুকলো, আমাদের বোঝা মুশ্র হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি আজকে মুসলমানদেরকে শেষ করে দিতে চাও, কিন্তু একটা ঘটনা শুনে নাও। যেদিন ভারতের জমিনে কোনো মুসলমান থাকবে না, যেদিন ভারতের জমিনে কোনো মসজিদ মাদ্রাসা থাকবে না, যেদিন ভারতের জমিনে কোরআন থাকবে না, এ ভারতের মাটিতে কোনো জাতি সেদিন বেঁচে থাকতে পারবে না। পারবে গো? জোরে পারবে? আজকে মুসলমানের কোরআনের বদলায়, মুসলমানের বদলায় আল্লাহ প্রত্যেকটা জাতিকে খাবার দেয়। আমি আপনাদেরকে শোনাই, 800 বছর রাজত্ব করেছিল মুসলমান, কোনদিন কোনো জাতিকে আক্রমণ করেনি, কোনো জাতির গায়ে হাত দেয়নি। মুসলমান যদি মনে করত মন্দির থব না, মাদ্রাসা থব না, গির্জা থব না, শুনো মুসলমান গো, যদি তারা মন করত গির্জা থব না, মন্দির থব না, গুরুদুয়ার থব না, একটা বিন্দু অন্য কোনো জাতি ভারতের মাটিতে পাওয়া যেত না। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কি বলেছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম
তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়বান্তি তোমরা করো না। সেই মুসলমান আমরা তো কোনো জাতিকে গালি দিইনি, কোনো জাতির ওপর আক্রমণ করিনি, কোনো জাতির মন্দির আপনার ভাঙিনি, গির্জা গুরুদ্বার ভাঙিনি। আজকে কেন তোমাদের মুসলমান দেখলে গায়ে জ্বলে? কেন মুসলমানদের মাদ্রাসা মসজিদ তোমরা ভাঙো? দিল্লির জমিনে নেতা কারে বলে শোনেন? নেতার কর্ম কি, নেতার কাজ কি, জনগণ কেমন আছে, তার পূজারা কেমন আছে দেখা দরকার। কিন্তু আজকে আমাদের দেশের নেতারা আজকে তারা মন্দির মসজিদ মার্কাজ নিয়ে তারা ব্যস্ত, ধর্ম নিয়ে ব্যস্ত। শুনেলেন সেদিন তারা মুসলমান বিরোধী করেনি, অন্য জাতি বলে তারা বিরোধী করেনি। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা ওমরের কথাটা শুনিয়ে দি বাবা। নেতা কারে কয়? নেতার কর্ম কি, নেতার কাজ কি? হযরতে ওমর তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা ছিলেন, সেই সময় তিনি একদিন রাত্রি বেলায় বেরিয়ে গেলেন গভীর রজনীতে। কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড না। নেতা আর আমাদের দেশে ও যদি মেম্বার হতে পারে বাবা, 4টি করে বডিগার্ড। কথা বলেন না কেন? কথা বলেন। আপনাদের দেশে নাই নাকি? যদি প্রধান হয়ে যায়, সভাপতি হয়ে যায়, এমএলএ এমপি হয়ে যায়, 5টা করে বডিগার্ড। তার মানে তার পেছনে ভয় আছে মেরে দিবে বলে, লোকের কাটমানিকে মেরে খেয়ে নিয়েছে, এই জন্য তার বডিগার্ডের প্রয়োজন। কিন্তু অর্থ জাহানের মালিক হযরতে ওমর, কোনো বডিগার্ড নাই, কোনো রকম সিকিউরিটি নেই। গভীর রজনীতে তিনি বেরিয়ে গেলেন। যেতেই গিয়ে দেখলেন এক ইহুদি রাস্তার মাঝে তিনি দাঁড়িয়ে বসে আছেন, কান্না করেন, বলে আমার গড, হে আমার প্রভু। তিনি কান্না করছেন। হযরত ওমর চলে গেল, কে গো ভাই, কি হয়েছে তোমার? গভীর রজনীতে কান্না করো কেন? কি হয়েছে তোমার? হযরত ওমর কে ইহুদি বলল, আমার যেমন তাই হোক, তুমি কে? হড়াকেন দিকে। হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন চোর বা ডাকাত যদি হয়, রাতে যদি আপনার বাড়ির পাথর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলবে না কথা কান, ফটাম করে মেরে দিবে কি? হ্যাঁ, উনি বললেন ইনি চোর বা ডাকাত হতে পারেন না। একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। ইহুদি বললেন, পথিক কে তুমি? জানি না, আমি তো জাতিতে ইহুদি, আমি মদিনার বাইরের লোক, আমি মদিনার ভিতরের নয়। আমি বড় গরিব 3 দিনের না খাওয়া, 3 দিন আমার বাড়ি চুলো জ্বলে না, জ্বলে না। ওগো পথিক, আমি শুনলাম মদিনার যিনি গভর্নর, মদিনার যিনি রাষ্ট্রনায়ক, মদিনার যিনি রাষ্ট্রপতি, মদিনার যিনি অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর নাকি ভালো মানুষ, সে নাকি দয়ার মানুষ, মায়ার মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার সঙ্গে আমার বিবি ছিল। আমার বিবির প্রসব বেদনা উঠে যায়। আমি আমার বিবিকে তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি। হযরত ওমর তিনি আর দেরি মোটেও করলেন না, এক পা করে বাড়ির দিকে ছুটে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আব্দুল্লাহর মা, দরজা খোলো। বলে স্বামী গো, দরজা খোলা আছে। বলে বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ। তাহলে আর তোমাকে দায়ের কাজ করিতে হবে, তাই বুঝেন না? কি গো, তাই বুঝেন না? কি তাই কাকে বলে? হ্যাঁ, এখন তো সব লাগে না।
আগে লাগতো, আগের মা বোনদের 10টা 12টা করে বাচ্চা হতো, বাড়িতে খালাস হতো, দায়ী থাকতো। আর এখন পেটে যন্ত্রণা হতে দেরি, গঙ্গারামপুর হসপিটাল ভর্তি করতে দেরি না, ঠিক না? কথা কন না কেন? সিজার দেখেন, ডাক্তারের বোধের কিন্তু জীবনে সিজার পাবেন না, হয়তো কিঞ্চিত। আর মিলাদ, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কি বলছেন আপনারা বলুন? মৌলবীর বাড়ি কোনোদিন মিলাদ হয় না, ডাক্তারের বোর কোনোদিন সিজার হয় না। এ বাবা ডাল মে কুছ কালা হ্যায়, এ মুসলমান গো ভালো করে শুনে নিন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, বিবি রে তোমাকে দায়ের কাজ করিতে হবে, মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, তাকাব্বুর নাই। তিনি তো অর্থ জাহানের খলিফার বিবি, অর্থ জাহানের মালিকের বিবি, তিনি তো আমিরুল মুমিনিন খলিফার বিবি, হযরতে ওমরের বিবি। কাপড় চোপড় যা লাগে নিয়ে নিলেন। আসলামকে ওমর ডাক দিয়ে বলে, আসলাম বাইতুল মালের দরজা খোলো, বাইতুল মালের দরজা খুলে দেওয়া হলো। বলে, আসলাম রে বস্তায় খেজুর ভরো, ময়দা ভরো, যার আছে লোড করো, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। আসলাম বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম আসলাম থাকতে আপনি কেন বোঝা মাথায় নিবেন? হযরতে আমিরুল মুমিনিন বললেন, আসলাম রে আমি যে দৃশ্যখানা দেখে এসেছি, আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমাকে পাকড়াও করে ফেলবে, আমার বোঝা আমাকে তুলে দাও। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বোঝা মাথায় নিয়ে নিলেন, বিবিকে সঙ্গে করে ওই ইহুদির কাছে রাত্রি চলে গেলেন। ইহুদির ওই তাম্বুর ভিতরে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনার বিবিকে ঢুকিয়ে দিলেন। বিবির তম্বুর ভিতরে ঢুকে যাও। আর হযরতে ওমর তিনি আপনার পাথর দিয়া খা তৈরি করলেন, কাঁচা চুলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বিবি, এই ছেলে, কি ব্যাপারে বাজারে টান দিয়েছে নাকি? বাদাম খাবা, ফুচকা? হ্যাঁ, এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালারা শুনেলেন। হযরত আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দান করেছে। উনি বুঝতে পেরে গেলেন ইনি সেই নেতা, ইনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইনি হলেন অর্থ জাহানের মালিক। ও ইহুদি হযরত ওমর গাত কানা চেপে ধরলেন। হযরত ওমর ওই ইহুদির গাত কানা ধরলেন। হযরত ওমর বলে, ভাই ইহুদি গো, আমাকে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমি তোমাকে বুঝতে পারি না, তুমি মদিনার বাইরের লোক, আমি তো মদিনার মানুষের খবর নেই, আমি তো মদিনার বাইরের কোনো মানুষের খবর নিই না, তুমি আমাকে ক্ষমা করে দিও, আর আল্লাহ নস্তে তুমি আমাকে মাফ করে দিও। নেতা কারে কয়? ও ইহুদি সঙ্গে সঙ্গে হযরত ওমর হাত কানা চেপে ধরলেন। ধরার পর আপনার ক্ষমা চেয়ে নিয়ে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এ ছিল মুসলমানদের আদর্শ, এ ছিল মুসলমানদের নেতা, এ ছিল মুসলমানদের ব্যবহার, এ ছিল মুসলমানদের চরিত্র, এ ছিল মুসলমানদের আখলাক। আজকে 3 দিনের মসনদ পে মন্দির মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, মন্দির ভাঙো। মন্দির আজকে দেখলাম বিহারে ভেঙে দিচ্ছে, আজকে দেখলাম দিল্লিতে মন্দির ভেঙে চুরমার করে দিচ্ছে। তারা খালি মন্দির মসজিদ ভাঙে নাই, মন্দির মসজিদ মার্কাজ খানকা গোরস্থান কবরস্থান ঈদগাহ, তারপরে কি বলছে আপনার গির্জা গুরুদুয়ার পর্যন্ত তারা ভেঙে দিতে চাইছে বুলডোজার দিয়ে।
ভারতকে মিসমার করে দিতে চাইছে, দেশকে বিক্রি করে দিতে চাইছে। কিন্তু ভারতের মাটিতে ভারতের হিন্দু মুসলমান শিখ ইসাই তারা এক বিন্দু রক্ত থাকতে এই ভারতকে কোনো দেশের হাতে তুলে দিতে চায় না, দেবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ইংরেজ ভারতবর্ষের জমিনে 200 বছর রাজত্ব করেছিল। ভারতের মাটিতে তারা শাসন জারি করেছিল, ইংরেজি শাসন। তারা যখন ইসলামের বিরোধিতা করতে লাগলো, কোরআনের আওতায় বিরোধিতা করতে লাগলো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর গজব দিয়ে দিল। আরে কোরআনকে নিয়ে যারা বিবৃতি দিবে, কোরআনকে নিয়ে যারা উল্টো পাল্টা বলবে, এ কোরআনকে নিয়ে যারা উল্টো পাল্টা গাইবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে, ধ্বংস করে দিবে। তার ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। দিল্লির জমিনে অসীম রেজা কোরআন থেকে 26টি আয়াতকে বাদ দিতে চাইলো, সুপ্রিম কোর্টে আপিল করা হলো। উলামা ইকরামরা গেলেন, বললেন ইওর অনার, যে আসমানের মালিক জমিনের মালিক আপনার আমার মালিক, তিনি এত সুন্দর করে গোটা পৃথিবীটাকে যিনি তৈরি করতে পারেন, ভুল নাই। সে আল্লাহ কোরআন তৈরি করেছে, এটা ভুল থাকতে পারে? সেই দিন বলেছিল সুপ্রিম কোর্টের আইনজীবী জাজম্যান বলেছিল, গো উলামারা, এ কোরআনের ভিতরে 26টা আয়াত কেন? কোরআনের ভিতরে একটা আয়াত ভুল হতে পারে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই অসীম রেজা বাড়ি থেকে বেরোতে পারে না। আজকে তারা কোরআনকে মিটিয়ে দিতে চায়। আল্লাহর নবীর জামানায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কোরআনকে মিটিয়ে দিয়ে নবীকে মিটিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ সিজদায়, নবী সিজদায় পড়ে গেল, আল্লাহ তোমার দিন কি থাকবে না? আল্লাহ বলেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন নাই। কোরআনের মালিককে বলে তুমি, ইসলামের মালিককে বলে তুমি। নবী গো, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে জীবনকার মতন মিটিয়ে দিব, যাদের নাম লাউর মতন পৃথিবীতে কেউ থাকবে না। বলেন তো, আবু জেহেলের নাম কেউ লেয়? জোরে বলুন, লেয়? পৃথিবীতে বহু জাতি বহু ধর্ম আছে, কোন জাতির ছেলের নাম আবু জেহেল লিখেছে দেখ শুনেছেন আপনারা? কোন জাতির নাম দেখবেন, মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। তুই যদি বলেন তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না? দিবে না? জোরে বলুন, ওই কথা বলেন, ঠুটনি ফাটিয়ে দিবে কেনা? তুই আমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? এ বাবা, কেন নামাজ না পড়ুক, কিন্তু আবু জেহেল ও জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি বুঝলেন? এটা প্রত্যেকটা জাতি জানে কিনা? ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল, পারে নাই। এই যুগের বেঈমান তারাও চেষ্টা করলে পারবে না। তার কারণ হলো, মুসলমান যতদিন পৃথিবী থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, মুসলমান থাকবে। কেন মুসলমান মৃত্যুর পরোয়ানা করে না, মরণের ভয় করে না? মুসলমান না জানে বেঁচে থাকলে আমরা গাজী, আর মরে গেলে শহীদ। আর শহীদ হয়ে যদি মরে যায়, আল্লাহর জান্নাতে যেতে আমাদের দেরি হবে না। হযরত ওমর, নবীর সাহাবারা কিরকম ছিল শুনেলেন। নবীর সাহাবারা ইসলামের জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানকে এতিম করেছে, নিজের জীবনের পরোয়া করে না। সে মুসলমান তো আমরা, জোরে বলুন ঠিক কিনা? সে মুসলমান আমরা নাই? কথা বলুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, ও মুসলমান গো, আমরা তো সেই মুসলমান। আল্লাহ নবীর সাহাবারা নবীর কতটা প্রেমিক, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, অতঃপর পর্যন্ত
পর্যন্ত তুমি মুমিন হবে না, মুত্তাকিন হবে না, পরহেজগার হবে না, দিনদার হবে না, আল্লাহওয়ালা হতে পারবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নবী কসম খেয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ে থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। সাহাবারা নবীকে কেমন ভালোবেসেছিলেন? হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত, বাসর রাত, তিনি ঘরে বাবা স্বামী স্ত্রী মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, ও তরুণেরা গো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না। বলো। হযরতে হানজালার কানে পৌঁছে গেল। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিলেন। বিবির মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, তরবারি কেন হাতে নিয়ে নিলেন। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য তিনি বেরিয়েছেন। বিবি পেছন থেকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও আমার স্বামী, আপনি যাতে যান, আপনাকে মানা করব না, কিন্তু আপনি গোসল টুকুন করে যাবেন। হানজালা বললেন, বিবি রে, আমি কার জন্য গোসল করব? আমি কার জন্য বিবাহ করেছি? আমি আল্লাহ তার রাসূলের জন্য বিবাহ করেছিলাম, আমি আল্লাহ তার রাসূলকে মহব্বত করেছিলাম বলে। বিবি রে, আমি কার জন্য গোসল করব? না না না, আমি গোসল করতে পারবো না। আমি হানজালা যদি গোসল করতে যাই, ইসলামের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। নতুন বিবাহ করেছে, বাসর ঘরে বিবিকে ফেলে রেখে চলে গেলেন। জিহাদের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। জাহান্নামের টিকিট ওই কাফেরদের হাতে ধরিয়ে দিলেন। হযরতে হানজালা তিনি শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, যুদ্ধ থেমে গেল। মুসলমানদের সেই যুদ্ধে দামামা বেজে গেল, জয়লাভ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, লাশগুলাকে তোমরা একত্রিত করো, জমা করো। এই কথা যখন বলা, সমস্ত লাশগুলাকে দাফন করার ব্যবস্থা করো। ইতিমধ্যে হানজালার বিবি চলে গেল। বলে, নবী গো, আমি জানি হানজা যারা শহীদ হয়ে যায়, তাদের কোনো রকম কোনো গোসল করানো হয় না। নবী গো, আমার স্বামী হানজালাকে দয়া করে গোসল টুকুন দিয়ে দেবে। বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা, আমার হানজালার লাশটা খোঁজার ব্যবস্থা করো। চতুর্দিকে তিনি খুঁজে দেখলেন, কোথাও পাওয়া গেল না। কিছুক্ষণ পরে নিচে আকাশের দিকে লক্ষ্য করলেন, পানি টোপে 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 নিচের দিকে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কি সুবহানাল্লাহ বললেন না? কি আপনাদের গুনাহ হবে সুবহানাল্লাহ বললেন নাকি? ও বলছে আসতে। মুসলমান দরদি, ও আল্লাহ ওয়ালা, হযরতে হানজালার লাশটা নবীর সামনে হাজির। বিশ্ব নবী বলেন, হানজালা রে, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। নতুন বিবাহ করলি, নিজের বিবির দিকেও মায়া করলি না, নিজের জীবন পরোয়া দিলি না। আজ ইসলামের জন্য জীবন টুকুন দিয়ে দিলি, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিলি। নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। রাসূলুল্লাহ বলেন, ও হানজালার বিবি গো, আমার আল্লাহ হানজালার বোন এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেন না, হাউজ কাউসারের পানি দ্বারা গোসল দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবারা, আমার হানজালাকে দাফনের ব্যবস্থা করো।
খবরদার আমার হানজালার লাশের সঙ্গে কেউ বেয়াদবি করবে না। হযরত হানজালাকে যখন দাফন করা হবে, নবী আমার হানজালার দিকে লক্ষ্য করে দেখে রাসূলুল্লাহ মুচকি মুচকি হেসে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হানজালার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলেন, কি ব্যাপারে একটু আমাদেরকে একটু শোনাবেন না? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা শোনো, হযরতে আমার হানজালাকে যখন আপনার দাফন করা হয়, সেই সময় আল্লাহর রহমতের জান্নাতের হরেরা আমার হানজালাকে নিয়ে টানাটানি করতেছিল। আমি নবী দেখি আর মুচকি মুচকি হেসে যায়। সাহাবারা বললেন রে, আজকের এই মৃত্যুটা আমি হানজালার মতন যদি হয়ে যেত, আমার নসিবটা খুলে যেত, আমার ভাগ্যটা খুলে যেত, আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান ও দেনাজপুরওয়ালারা, আজকে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর প্রেমিক, তারা নিজের জীবনের মায়া করে না, তারা যাদের বিবির মায়া করে না, সন্তানের মায়া করে না, তারা ইসলামকে টিকিয়ে রেখেছে, কোরআনকে টিকিয়ে রেখেছে। আজ আমি আপনাদেরকে বলবো, আজকে গোটা বিশ্বের মাটিতে বেঈমানরা যদি মাদ্রাসা, মসজিদ, মারকাত, খানকা, কোরআনের ওপর আক্রমণ করে, আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ, বিপজ্জনক বর্ডার। বরঙ্গের লোক, কি এটা বরং তো নাকি? বরং গোকুলপুরের লোক, সীতাহার বরং গোকুলপুরের লোক যারা তুলল তারা জিতল, আর যারা তুলল না হেরে গেল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বরং গোকুলপুর, সীতাহারের লোক, দিনাজপুরের লোক, এরা তো চালাক মালবাপ। বদনা বোঝেন না? বদনা বুঝেন? বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করতে, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়েছে। যে কি রে, কালকে আজিজুল মৌলভী মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারলো না, আরে বদনা তুই ঠকিয়ে দিলি, তো দাঁড়া কালকে কি করে ঠকাস? বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব। আচ্ছা বলেন না, আজকে ঠকলো না জিতলো? আজ ঠকলো তো, যারা হাতটা তুলে দিল তারা ঠকে জিতে গেল, আর যারা তুললো না তারা ঠকে গেল। আমি আবার আপনাদেরকে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহর কোরআন এবং হাদিস এবং দিনকে টিকিয়ে রাখার জন্যে প্রয়োজন হলে বিবিকে ব্যয় করে দিব, প্রয়োজন হলে সন্তান এতিম করে দিব, তারপর ইসলামের ক্ষতি হতে দেব না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাল্লাহ। এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলেনি, ও মনে করছে মৌলবি দেখতে পাবে না। হে বাবা, মৌলবি দেখতে না পারলাম তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছ, তোমার চোখে দেখে যাবে না পাখি আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। যারা হাতটা তুলে দিলেন তারা জিতে গেলেন, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন বলে দিয়েছে।
43 পারা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়ে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই বড় গোকুল জগ মাদ্রাসায় বক্তা আজিজুল মুর্শিদাবাদ থেকে এসে বলেছিল, আল্লাহর প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, তারা হাতটা তুলো, তারা এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজকে মুসলমান শুনেলেন, এই মাদ্রাসায় 2 জন কোরআনের হাফেজে, কোরআনের মাথায় পাগড়ি পরানো হবে। আজকে বেঈমানরা হাজার চেষ্টা করুক না কেন, কোরআনকে শেষ করতে পারবে না। ইংরেজ বেঈমান কোরআন কিনতে চেয়েছিল, পয়সার বিনিময়ে কিনে নিতে চেয়েছিল। এরকম বড় মাদ্রাসায় চলে এলো, এসে বললো, ওগো মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব, কোরআন গালা আমাদেরকে বিক্রি করে দেন। সেক্রেটারি বিচক্ষণ মানুষ বলল, বেঈমান ইংরেজের দল, কোরআন নিবি, কাগজের কোরআন নিয়ে যাও। বলে কি ব্যাপার? বলে বেঈমান রে, আমার এই গোকুলপুর এই বড় মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস? কি গো, কোরআনের মেশিন আছে না নাই? জোরে কোন আছে না নাই? বলে কোরআনের আমার মেশিন হয়। বলে গাপ। বলে দেখবি? বলে দেখবো। বলে কই দেখবি? বই দেখাও দেখি। এই দেখাও তো কিছু বলা। সেক্রেটারি ডাক দিয়ে বলে, আই রে বাবা আব্দুর রহমান, ও বেটা 1 থেকে 10 পড়া পর্যন্ত শুনিয়ে দে। বলে আব্দুল জব্বার বেটা রে, তুই 10 থেকে 20 পড়া পর্যন্ত শুনিয়ে দে। আব্দুল সুবহান, আরে বেটা 20 থেকে 30 পড়া পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলো সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানেরা সেনার ভিতরে ভরে নিয়েছে। আজকে আমি আপনাদেরকে বলবো, অবাক করে একটা ঘটনা। এই দেখেন কি 2-3-4 দিন আগে আমার মুর্শিদাবাদ জেলা ডোমকুল সাব ডিভিশনের ভিতরে মুসাবাকা হয়ে গেল, কোরআনের তাফসীর হয়ে গেল, কোরআনের প্রতিযোগিতা হয়ে গেল। 5 জন ছেলে কোরআন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল। এরকম করে একটা এতটুকুন বাচ্চা, যার মাত্র 5 বছর বয়স, এতটুকুন একটা বাচ্চা, তাকে বলা হলো গোটা কোরআন শোনাও। ও মুসলমান গো, হাজার হাজার মানুষের সামনে ওই অতটুকুন বাচ্চা একবারে আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত আল্লাহু আকবার গট 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 করে শুনিয়ে দিল। আমি বললাম, বলে বেঈমান ইংরেজের দলেরা, ও ইহুদির দলেরা, ও দেশের মুসলমান কোরআন শরীফের বিরোধীরা, আমি তোদেরকে বলবো, তোরা কিয়ামত পর্যন্ত কোরআনকে শেষ করে দিতে পারবি, কোরআনের কাগজকে শেষ করে দিতে পারবি, কিন্তু মুসলমানের বুককে চিরে কোরআন বের করতে পারবি না। এই কোরআন এমন একটি কিতাব যে কোরআনকে দেখলে নাকি, পড়লে নাকি, চলে নাকি, হাত দিলে নাকি, যে কোরআনে সাহায্য করলে পর্যন্ত নাকি। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি লক্ষ 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 টাকা করে কোরআনের জন্য বলি। গতকালকে আমার নদিয়া জেলার দেবগ্রাম রাধাকান্তপুরে জালসা ছিল। মুসলমান গো, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত মুসলমানরা দিয়েছে মাদ্রাসার জন্য। প্রায় 45
গাড়ি বালি পাথর টাকা আল্লাহ ওনার গুণ নিয়ে দিল, প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা আদায় হয়ে গেল। আমি বলবো একদিক দিয়ে বেঈমানরা মাদ্রাসা মসজিদ ভাঙবে, একদিক দিয়ে কোরআনকে ভাঙার চেষ্টা করবে, আর আরেক দিক দিয়ে মুসলমানরা তৈরি করবে ইনশাআল্লাহ। তাই আমি বলি বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। ও মুসলমান গো, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জ্বালো ডোবায় না। তাই আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলবি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। আমি আপনাদের কাছে 50,000, 30,000, 20,000, 1 লাখ টাকা করে চাইব না। আমি জানি বরঙ্গের মাটিতে দিতে পারবি, গোকুলপুরের মাটিতে দিতে পারবি, এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই আমি আপনাদের কাছে একবার তাকবীর দেব, মাত্র 10 টাকা করে 1000 টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে দেব। আমি একবার তাকবীর দিব পাম, এই মজলিসের সর্বপ্রথম একজন আল্লাহর কোরআনের মহাব্বতে 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন আল্লাহর পেয়ারা বান্দা কোরআনের মহাব্বতে বলে, হুজুর আমার মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা, বাপ কবরে চলে গেছে গো হুজুর, ওই মা বাপের নামে আমি 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর একজন দরদি বান্দা হবে না, এমন কোন মুসলমান হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব, সর্বপ্রথম 10,000 টাকা। ও মুসলমান, আল্লাহু আকবার। মাদ্রাসার পাশে একটা জমি কিনেছে, জায়গা কিনেছে 8 লাখ টাকা দিয়ে বাবা। মাদ্রাসায় পুরো টাকা ঋণ রে বাবা, বহুত ঋণ বাবা। আর আল্লাহ দিনে ঋণ থাকবে হতে পারে না, আল্লাহ তো ভালো রাখবে না। তাই আমি বলি বাপ, এই মজলিসের ভিতরে কোনটা সুবহানাল্লাহ, আসুন গো একটু মুসাফা করেলি। আবুল কাসেম সাহেব আল্লাহ আপনাকে বড় করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন আমার ভাইজান 10,000 টাকা, আল্লাহুম্মা আমিন। কে লিখছে? আবুল কাসেম। আপনার নাম? অমর আলী। মাশাআল্লাহ। আবুল কাসেম ওমর আলী দুজন গো ছিল, 10 করে দেখো 2 জন দিল। আরো দোয়া করে আমি দুজনের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। একটু বসেন, এই মজলিস ভেঙে যদি আপনারা কেউ চলে যান আমি জানবো আপনি ইসলামের দুশমন, আপনি কোরআনের দুশমন, আপনি ইসলামকে ভালোবাসেন না, কোরআনকে ভালোবাসেন না। বিনা কারণে যদি কেউ উঠে চলে যান, বিনা কারণে, সুতরাং আপনারা কেউ যাবেন না। একটু বসুন, আমি কষ্ট আপনাদেরকে দেব না, আমি তাড়াতাড়ি সারবো ইনশাআল্লাহ। আমাকে বাড়ি যেতে হবে, বহুদূর বাড়ি বাবা। তাই আমি আপনাদেরকে বলি, এই দেখেন আল্লাহর 2 জন বান্দা 10 করে হয়ে গেল। নাম্বার 3 আর একজন আল্লাহর বান্দাকে বলবো, আয় দরদি সুবহানাল্লাহ। মিজানুর রহমান, মিজানুর রহমান তিনি 10,000 টাকা
4,000 টাকা নগদ আর 5-6,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। আল্লাহ তুমি মিজানুরে জানে মালে বরকত দিও। আল্লাহ রবে যারা বান্দা মিজানুর গো ছিল 10,000 টাকা তোমার বান্দা গো দানিল। আরো তোমা করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দিগি তাহার। আরো তোমা করে আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ সতর গফারো তুমি ও গফাগবারি। আর মিজান নেকিরি পাল্লা করে দিও ভারী। মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। কত টাকা কত থেকে চলে যায়। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে কেন দিবেন না বাবা। আমাদের মুর্শিদাবাদ জেলার ঘটনাটা বলি রে বাবা। এবারই ঘটে গেল ওই মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর গ্রাম। ওই গ্রামটা এই সময় তারা কোটি কোটি টাকার মালিক, 2তলা 3তলা বাড়ির মালিক, মার্বেলটা দিয়ে এসে লাগানো বাড়ি। গোটা গ্রামকে গ্রাম আল্লাহ পানিতে ওই বাংলাদেশের বন্যা বাংলাদেশের পদ্মায় নিয়ে চলে গেল। যারা এই টাইমে কোটি 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 টাকার মালিক, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ সব পারে। তাই তো কবি বলে নদীরে কোল ভাঙে ও কোল গড়ে। এই তো নদীর খেলা সকালবেলার বাদুসারে তুই ফকির সন্ধ্যাবেলা। হতে পারে না? জোরে বলো। তাই আমি বলবো বাপরে মারাত্মক পায়ের চলে এলো। 3 নম্বর 10,000 টাকা হলো। 4 নম্বর আসমানি কেতাব, যে কেতাবটার নাম হলো কোরআন। তৌরাত জবুর ইনজিল লাস্ট ফিনিশিং হলো কোরআন। এ কোরআনের এত মর্যাদা, এ কোরআনের এত দাম, এ কোরআনের এত মান, এ কোরআনের এত দাম। এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা পেশের বদলে আল্লাহ একটা একটা করে নেকি দিয়ে দেবে। তাই আমি বলি বাপরা এই বদলেছের ভিতরে 4 নম্বর আর একজন আল্লাহর বান্দা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নয়, আমার বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, মা অসুস্থ আছে। ওই মায়ের নামে আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেওয়ার আল্লাহর বান্দা হবে না। এবার বরঙ্গের মানুষ, গোকুল চোখের মা গোকুলপুরের মানুষ, 4 নম্বরে আসমানি কেতাব কোরআন, তার মর্যাদা এত বেশি। 4 নম্বরে হাতটা উঁচু করে দেবেন যিনি, আল্লাহর আল্লাহ তার মর্যাদা ইহকাল পরকাল হাসর নাসর মিজান কবর ফুলসরাতে আল্লাহ বাড়িয়ে দেবে তার বেশি। তাই 4 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা। কি গো ইনশাল্লাহ হবে না? না ইনশাল্লাহ। ডানে ভাই পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ দেখায়। কোন মুসলমান, মুসলমান শুনে নিন ভালো করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি ফুকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তো কেঁপে যার নম্রতা সদাই,
খোদার হুকুম আসিবে প্রভুর ওয়াদা। বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। মুসলমান গো, এ জীবনের কোনো মূল্য নাই, দাম নাই, এই আছি ওই নাই। আমাদের চোখের সামনে কত বক্তা মারা গেল, রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কত দর্শক জালসা শুনতে এসে মারা যায়, কত শ্রোতা মারা যায়। একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। ভারতের মাটিতে ওই হায়দ্রাবাদ বলে একটা জায়গা, সেখান থেকে 43 জন মক্কা রওনায় দিলেন। মক্কা পাড়ি দিয়ে কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলেন, সাফা মারওয়া ধরলেন। মদিনার কাছে তারা যাবে, মদিনার কাছে পৌঁছাবে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 43 জন মানুষ তারা ফিরে এলো না। তারা যদি মনে করত আমরা মারা যাব, তাহলে জীবনও কোনোদিন তারা যেত না। বাপরে, এটাই বাস্তব সত্য। আল্লাহ নবীর দিনকে বাঁচানোর জন্য একটু হাতটা যারা উঁচু করে দেবে, আল্লাহ এর বদলা দুনিয়া জমিনে দিবে এবং কবরে পর্যন্ত দেবে, হাসর নাসর মিজান ফুলসিরাত পর্যন্ত নিয়ে দেবে। তাই আমি বলবো বাপ, 3 নম্বর 10,000 হয়ে গেল। আর একটা আল্লাহর বান্দা এতগুলা মানুষের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তোলা যাবে না। নাই এবার হবে না ইনশাল্লাহ। বলুন, আপনারা বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাড়ি যাবেন তো না যাবেন না? এখানে থাকবেন, আজ বাড়ি যাবেন, বাড়ি যাবেন। বাড়ি যদি যান, বাড়িতে গিয়ে ছেলের অসুখ মেয়ের অসুখ, ডাক্তারের কাছে চলো। ছুটতে ছুটতে গঙ্গারামপুর নয়তো বালুরঘাট চলে গেলেন। ডাক্তার বলে এই করো ওই করো, 1000 টাকা চলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ বলে গেলেন আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালাগুলা দূর হয়ে যাবে। তাই আমি বলি মুসলমান গো, মা জনম দুঃখিনী কেমন শুনেলেন? মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাইতে পারে না, শুতে পারে না। মায়ের একটা দিন একটা রাত একটা বছর হয়ে যায়। ওই মায়ের যখন নমস নদীর সময় হয়ে যায়, অপারেশন থিয়েটারে যখন চলে যাবে, থরথর করে কাঁপে, কাঁপতে কাঁপতে প্রেশার হাই হয়ে যায়। অনেক মা সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা যায়। কিন্তু ওই মা স্বামীকে ডেকে বলে গোপনে, স্বামী গপ, চলতে গিয়ে যদি কোনো রকম ব্যথা পেয়ে থাকেন, কোনো রকম যদি বেদমি হয়, আপনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন। আর আমার কলিজান সন্তানদেরকে রেখে গেলাম, তাদেরকে একটু লালিত পালিত করবেন গো স্বামী। শরীরটা মোটেও ভালো না, অপারেশন থিয়েটারে চলে গেল। ওই মায়ের পেটের বাচ্চা যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়। আপনারা 3 জনা ওঠার লেগে আপনারা খালি গল্প করছেন নাকি? যান যান, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, যান। আর আমার বাবা জীবনেরা, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা রাম, দিনের প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা, ইসলামের প্রেমিকেরা। কিন্তু শুনেলেন ওই মায়ের যখন বাচ্চার
ভূমিতে দেওয়ার সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান নিয়ে তো জোরে লাথি দেয়, মায়ের কলিজা ফেটে রক্তর ভূমকারি দিয়ে মায়ের শরীর দিয়ে কেজি কেজি গামলা গামলা রক্ত ঝরে যায়। ওই বিজ্ঞানিকরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজায় মারা হতো, বিজ্ঞানিকরা বলে সেই পুরুষ সঙ্গে সঙ্গে কিন্তু মারা যেত। সেই জনম দুঃখিনী মা যাদের অসুস্থ, যাদের মা কবরে শুয়ে আছে, ওই মায়ের নামে এমন কোনো দরদি বেটা নাই, এমন কোন দরদের সন্তান হবে না। আল্লাহর কোরআনের মহাব্বতে 10,000 টাকা দিয়ে বলবি হুজুর আমার কাছে জান আছে, আমি পরে মাল অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা 1 বছরে দিয়ে শোধ করব। কি গো, আর একটা লোক এতগুলা মানুষের ভিতরে 4 নম্বরে কোরআনের মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্যে, কোরআনকে টিকিয়ে রাখার জন্যে আসমানি কিতাব 4, তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং কোরআন, ওপরে নিচে ডানে বায়ে সামনে, জি মাদ্রাসা কমিটি সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি সকলকে মিলে বলবো 10,000 টাকার একজন দরদি চাই। কি দেবেন না? হবে না ইনশাআল্লাহ? যাও তফসির আলী দিলার, তফসির আলী তোমার বান্দা কোথায় বসেছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার, কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। চোখে বাড়ি থাকবে পড়ে, রবে না আর সাথে জোড়ে, খালি হাতে যাবি তুমি ওই না কবরে, কবরেতে গিয়ে দেখো বন্ধু নাই মিলে, মিলবে বন্ধু কোথায় তোমার কবরেতে কোরআন, কোরআন তোমায় সাক্ষী দিয়ে নিয়ে যাবে তোমায় জান্নাত। এই কোরআন, তাই দেখেন 4 নম্বর হয়ে গেল 10। আমি একটা কথা বলবো বাবা, ইসলামের খুঁটি 5, নামাজ 5, হাতের আঙ্গুল 5, আজান 5। সুতরাং আমি আপনাদের ভিতরে আর একজন দরুদিকে 10,000 টাকা দিয়ে আমি 5 নম্বর দরদি দেখতে চাই বাবা। এ বাপ, আর একটা মাত্র 10,000 টাকা হবে না বাপ? ইনশাআল্লাহ। দেখে মর্দে মুজাহিদ, মর্দে মুজাহিদ, দান টাকা সবাই করতে পারে না, এই জায়গা দরকার। দিল ভালো যার, দুনিয়া ভালো তার। জান্নাতে ওই ব্যক্তি যাবে না যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তারা কৃপণ বখিল, তারা আল্লাহর জান্নাতে জীবনও যেতে পারবে না। বখিলতা নয়, আর সেই ইনকাম করার কোনো মূল্য নাই। যে টাকায় গরিব, যে টাকায় মাদ্রাসা মসজিদের কোরআনের খিদমতে লাগে না, সে টাকা ইনকাম করার কোনো মূল্য হয় না। তাই আমি আপনাদেরকে বলবো 5 নম্বরে আর একজন দরদি গো, মাত্র 10,000 টাকার দাতা। যা হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। এখানে যারা আছেন, আপনারা যারা আছেন বসে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে একবার হাত তোলেন তো, দিয়ে বলেন যে হুজুর, থামেন এখন, সবাই মিলে হাত তুলবেন একসাথে, বলে হুজুর আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি ক্ষমতার কারণ নাই। সবাই মিলে হাত তুলেন। যাতে মাতাল হইল
তাহলে ঠিক আমরা নবীর দেওয়ানা টাকা দেব না, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়ানা দান করব না। আমি আপনাদেরকে বলি বাবা, আর মাত্র 5 নম্বরে একজন দরদি গো এই মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাপ, মানুষকে ঘ্যাম দেখিয়ে অহংকার করে তাকাব্বুর করে দাম আছে? দাম আছে? এই আছে ওই নাই। সাদের গাড়ি সাদের বাড়ি রইবে পড়ে দুনিয়ায়, আসল বাড়ি যেতে হবে কবর মাঝে শুইয়া। জোগাড় কিছু করেছ বন্ধু কবর লইয়া, না হলেতে তোমার জন্য কবর রইবে পড়িয়া। ও বন্ধু দরদি গো, ও আল্লাহওয়ালা গোলামেরা, ও নবীর উম্মতেরা, আমি 4 নম্বর পেয়েছি, 5 নম্বর 10,000 টাকা আবেদন রেখে দিলাম। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইছি না, আমি আপনাদের ভিতর থেকে দরদি 5 জন দরদিকে বলবো বাবা যে টাকা মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখবো। 10,000 দিতে হবে না, 10,000 আপনাদের কাছে ভারী হয়ে গেছে, কষ্ট হবে, তাই আমি কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা আমি 5 জন দরদিকে বলবো। খায়রুল ইসলাম 5,000, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। জোরে বলুন না নারে তাকবীর। আল্লাহর প্রিয় বান্দা খায়রুল ইসলাম ছিল, 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি খায়রুল ইসলামের দান কবুল করে নিও। ভাই আপনারা উঠবেন না, একটু বসুন। আল্লাহর প্রিয় বান্দা খায়রুল ইসলাম ছিল, বাবা মায়ের কথা ছেলের মনে হয়ে গেল, জানি না তার মা বাবা আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। আপনাদের দিনাজপুরের কিছু লোকের অভ্যাস খারাপ জানেন, এদেশের লোক খুব একটা ভালো লাগে। আমাদের মুর্শিদাবাদে যান তো, জালসা শুরু হলো, বসে গেল, আদায় শুরু হয়ে গেলে একজনও ওঠে না। আপনাদের আদায় শুরু হলে শয়তান ওদের পাছাতে গুতা মারতে শুরু করে দেয়, শয়তান ওদের পাছায় লেগে যায়, মানে ওরা তো দিবেই না, আবার মজলিসকে নষ্ট করবে। এরকম 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 বদমাইশ কিছু লোক আছে না নাই? জোরে বলুন, এই কথা বলুন, আছে না নাই? আছে, বুঝলে হবে না। দরদি আমার ভাই, হ্যাঁ যেতে হবে, মানুষের প্রয়োজন আছে, জরুরিয়াতের প্রয়োজন। জরুরিয়াত বলতে গেলে পোশাক পায়খানা দরকার। এখন তো মাঠে ঘাস কাটতে যাবে না, মাঠে ধান কাটতে যাবে না, গম পুড়তে যাবে না, তো দোকানে আজার মারতে যাবে, বাজারে আড্ডা মারতে যাবে। কি বুঝছেন আপনারা বলুন? এটাই ওরা মনে মনে যে দোকান তো থাকবে না, তাদের দোকান থেকে কিছু কিনে গেছ। এই বাবা শয়তানের আখড়া। যা হোক, আমি আপনাদের কাছ থেকে 10,000 টাকা চাইছি না বাপ, আমি মাত্র 5 জন দরদিকে বলবো, দরদি ভাগ্যবান যিনি 5,000 করে টাকা। এই দেখেন হযরত খায়রুল ইসলাম সাহেব, তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ও আল্লাহ তুমি দুনো সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। কারো ভরসা ছোরে মন কেসর যত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে
যাবে তোমার রঙেরি মেলা কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকি দিচ্ছে খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা করিবে কানন্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি হে মুসলমান খবর তো প্রতিদিন ডাকে কবর বড় ভয়ানক ভয়ঙ্কর বাবা ওই কবরে যারা গেছে তারা কোনোদিন ফিরে আসেনি আমরাও কোনোদিন ফিরে আসবো না ওই কবরে কিছু নিয়ে যেতে হলে আল্লাহর দিনের উপর দাঁড়িয়ে থাকতে হবে রে বাবা তাই আমি বলবো ও গোকুলপুরের মুসলমানেরা বড়ঙ্গের মুসলমানেরা তেনাজপুরের মুসলমানেরা আল্লাহওয়ালারা আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি 5 জন দুরুদিকে বলবো ফৈজুদ্দিন 10,000 হবে না ভাই যদি ভাই ও ফৈজুদ্দিন ভাই শুনুন শুনুন শুনেন গো আমি মুসাফির মানুষ আমার কথাটা মানবেন না আপনি কিয়ামত পর্যন্ত দান আপনার ফুরাবে না আপনি পরে দিবেন থেমে দিবেন আস্তে আস্তে দিবেন অল্প অল্প করে দিবেন 10,000 টাকা দিয়েন 2,500 টাকা দিলেন নগদ আর 7,500 টাকা পরে দিবেন বলুন ইনশাআল্লাহ জোরে বলি না রে তাকবীর এরা ভয়ে তাকবীরটাও দিছে না টাকা লাগবে বলে গো এ কোন দেশের মানুষেরা গো জোরে বলি না রে তাকবীর আল্লাহ রফিয়ারা বান্দা ফৈজুদ্দি মাইছিল 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল নগদ আড়াই বাকি 7,500 ফিলে 10 হলো আল্লাহ তুমি ফৈজুদ্দি দান কবুল করে নিও আর দোয়া করি এই বাপজি এই ভাইরা একটু বসেন ছি 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 আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তাদের তুমি যেন কখনো বোঝো না ভুলো না এই মুসলমান দরদি আমি 5,000 করে টাকা আপনাদের কাছে নেব আমি 2 নম্বরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য একজন দরদিকে বলবো মাত্র 5,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ডানে বায়ে পিছনে সামনে উপরে হবে না বাপ এই বাপজিরা ও ভাইরা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না একটু হাত উঁচু করুন বহু দেওয়ার লোক এখানে 5,000 টাকার আপনারা আছেন আপনারা মনে মনে করছেন যে আজকে দিব না হুজুর আগামী কাল তো আসবে আমাদের নাজমে আলম সেই হুজুরের হাতে শেষ দিন দিব যে আপনারা এটা মনে মনে করছেন কিন্তু বাপজি আল্লাহ রাস্তায় যেটাই দিবেন সেটাই থাকবে আমি 5,000 টাকা ইনশাআল্লাহ একটা পাবো না কি গো আপনাদের ভিতর থেকে 5,000 টাকা দেওয়ার লোক একটা নাই কোন তরুণ কোন নওজোয়ান কোন যুবক কোন বন্ধু কোন আল্লাহওয়ালা কোন দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা দিনের প্রেমিক কোরআনের প্রেমিক ইসলামের প্রেমিক মাত্র 5,000 টাকা একটা জামানা দেওয়ানা ও গো মামিনা তোমার লালের নেই তুলনা তোমার লালের নেই তুলনা জামানা দেওয়ানা ও গো মামিনা তোমার লালের নেই তুলনা তোমার লালের নেই তুলনা এ বাবা
নবীর কেউ তুলনা আছে? নবীর মাদ্রাসার কোনো তুলনা নাই। সুতরাং নবীর মাদ্রাসার জন্যে আমি আর একজন দরুদি মুসলমানকে বলবো, ভাগ্যবান কলমাওয়ালাকে বলবো, মাত্র 5,000 টাকা 2 নম্বরে একটু হাত কানা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। আর একটা যা হোক, আপনি আজকে পারলে দেবেন, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আর একটা দরদি 5,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না বাপ? আমি আপনাদের কাছে আর দেরি করবো না, সময় নষ্ট করব না। তাই 5,000 টাকা আমি একজন দেখতে চাই 2 নম্বরে ইনশাআল্লাহ। আল্লাহ দেবে, এটা আমার যিনি জি সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যায় না, কোনোদিন কমে যাবে না। এই দেখেন কত মাশাআল্লাহ, কি নাম? আল্লাহ রফিয়ারা বান্দা হানিফুদ্দিন ছিল, 5,000 টাকা নাম্বার 2-তে লিখেল। আরো 2 করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। গ্রামে 40টা গরু জবাই করেছেন, বাড়িতে কুটুম এসেছে বাবা, 5 কেজি 10 কেজি করে মাংস নিয়েছেন, গোস্ত নিয়েছে, খেতে পুড়িয়ে যাবে। এতে গুদু মুখে বস্তা দেখো তালি নাগি মানে, সন্ধ্যায় ভরে আর সকালেতে ঢালে। হে বাবা, কত টাকা কত দিকে চলে যায় বাবা। তাই 5,000 করে আমি টাকা আপনাদেরকে বলবো। এই দেখেন বাপজি এসছে, দেখেন সুবহানাল্লাহ। রুস্তম আলী দেখো আলী এখানে ছিল, নাম্বার 3-তে 5,000 টাকা হলো। আরো 2 কুড়ি রুস্তম আলীরও কারণ আল্লাহ। দেখেন আরেকজন উঠছে, আসেন। আল্লাহুম্মা আমি রুস্তম আলী পোশাক ভিত্তে আমি টাকা 5,000 লিখতে বলছো না? আমি জানি বাবা, এ বরঙের মুসলমান, গোকুল যুগের মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের মাঝে ডোবায়ো না। এ মুসলমান গো, আমি 4 নম্বর আর একটা আল্লাহর বান্দাকে বলবো, এই মজলিসের ভিতরে 5,000 টাকার একজন দরদি গো, আর একজন বসেছিল 1,000 টাকা সীতা থেকে দেখো দিল। আরো দোয়া করি আমি সীতাঘাট থেকে হাপি জলের কারণ আল্লাহ তুমি দিও দিও সুখের জীবন। এ বাবা, এই আমাদের টাকা দিতে অসুবিধা হয়, যদি এখানে যদি ইসলামের জন্য কে আক্রমণ করতে আসি, তো আমরা তো যে মুরগির দরমায় যে শোবো নাকি? আর বিবিকে বলগা যা বলগা বাড়িতে নাই, এই বাবা, তাই না? তাই ইনশাআল্লাহ 4 নম্বরে এগুলানের ভিতরে আর একটা লোক 5,000 টাকা দেবেন না ভাই? এ নওজোয়ান, তরুণ, যুবক, যে আল্লাহ কত জায়গায় তোমরা যাও, আল্লাহ তোমাদের বালা মুসিবতকে দূর করবে, আল্লাহ তোমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। কত যুবক কত তরুণকে দেখলাম মারা গেল, লরির চাকার তলায় ডাম্পারে পড়ে গেল, কত যুবককে দেখলাম বাসের তলায় চলে গেল। ও যুবক, নবীজি বলেছেন মাদ্রাসা মসজিদের জন্য দান করলে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ফেরেশতার মাধ্যম দিয়ে হেফাজত করবে। জি ইনশাআল্লাহ 4 নম্বরে আর একটা 5,000 টাকা দেওয়ার লোক এখানে নাই ইনশাআল্লাহ। ও দেখেন একজন হাত তুলেছে, কি নাম? নাজিম আলী, আল্লাহুম্মা আমিন। ও দেখেন আল্লাহর বান্দা নাজিম আলী, নাজিম নাকি গো? শামশের, আন্দাজে নাজিম আলী বলছিলাম না? ও নাজিম আর শামশের, নাজিম কোনটা?
এই দেখেন সামনেরটা নাজিম আলী শমশের আলী দুজন ছিল, পাঁচু পাঁচু করে দুজন দেখো দেখো দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, পাঁচু পাঁচু করে দিল মাদ্রাসা বানাতে। মনে বড় ছিল তাদের ছিল বড় আশা, 5,000 করে টাকা দিয়ে চালাবে মাদ্রাসা। আর ওইখানে একজন গোলাপি চাদর হাত তুলল যে, আপনি মমিনুল নাকি? এখানে আছেন? এই মমিনুল ভাই এখানে আছেন? এখানে আছেন? এখানে আছেন? খায়রুল ভাইয়ের দাদা ওটা নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। খায়রুল ভাইয়ের দাদা মমিনুল, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসেন আসেন। আপনি 10,000 টাকা দেওয়ার লোক আর আপনি 5,000 টাকা দিয়ে পেঁচে দিলে হবে? হ্যাঁ, ই কি গো, 8 লাখ টাকা দিয়ে জমি কিনতে হবে, মাটি কিনতে হবে? আসেন মমিনুল ভাই, আল্লাহ আপনার নামটাও খুব ভালো দিয়েছে, মমিনুল। আহা, কোরআন আছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন আমি মুমিনদের দায়িত্ব নিলাম, তার জানে মালে হেফাজত করব, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ নারে তুমি আল্লাহ রব্বে জানা বানা মমিনুল ভাই ছিল। আপনার 10,000 লাগবে না, কোনো কথা হবে না। খায়রুল ভাই 10, মমিনুল ভাই 10। কি বলছেন হুজুর বলেন? কথা বলছেন না কেন? ইনশাআল্লাহ বলেন। এই বাড়ি করছেন কি হলো? আমি দোয়া করে দেব আপনার বাড়ির জন্য টাকা আল্লাহ দিয়ে দিবে। বলেন ইনশাআল্লাহ বলেন। না এখনই লাগবে 10,000। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। মমিনুল ভাই আমার দেখো এখানে ছিল, 10,000 টাকা মমিনুল ভাই দিল। আরো দোয়া করি আমি ভাইয়ের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ। 6 নম্বর 10,000 টাকা হয়ে গেল, 5,000 টাকার একজন দরদি গো, হাতটা উঁচু করে বলবো ইনশাআল্লাহ। আর একজন 5,000 টাকা। 6 নম্বরে আমি জানি এই বরঙ্গের মানুষ 5,000 কেন 10-20 হাজার করে টাকা দেওয়ার ক্ষমতা রাখে, আছে, এটা আমি জানি। এটা আদর্শবান গ্রাম, শিক্ষিত গ্রাম, পয়সাওয়ালা গ্রাম। আল্লাহ এদেরকে ভালোবাসে, আল্লাহ রাস্তায় দিবে না কেন ভাই? তা ইনশাআল্লাহ। আর একটা দরদি মাত্র 5,000 টাকা দেওয়া যাবে না? কি গো, দেওয়া যাবে না? আমি আর আপনাদের কাছে 5,000 টাকা চাবো না। শেষ শেষ ভালো যান, সব ভালো। ওই ছাত্র আলীকে কই? আব্দুল সত্তার ওইটা না? ইনশাআল্লাহ এখানে আছেন, এখানে আছেন। আব্দুল ছাত্র তো বড় পার্টি। হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা দেওয়া মাল্লু, 5,000 টাকা দিয়ে ঠকিয়ে দিলে হবে? এখানে এসো। খেপা কত টাকা? 8 লাখ টাকা দিয়ে মাটি কিনতে হবে, তুমি 5,000 টাকা দিলে হবে? এদিকে 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 আমার দিকে মুসাফা করো, মুসাফির মানুষ আমি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল সত্তার 10,000 টাকা দাও ইনশাআল্লাহ। আরে তুমি আল্লাহ রফিয়ারা বান্দা দুচতা ছিল, 10,000 টাকা তোমার বান্দা যে দানিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। সতারোগা পারো তুমি উগো পাগু বাড়ি, মিজানি নিকিরি পাল্লা করে দিও ভারী। আমি আমিন। কত কত কে দিলটা? শমশের উনি 5,000 মধ্যে 2,000 টাকা জমা। এ বাবা 7 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতরে বলবো বাবা, আর একজন 5,000 টাকা কই? আমিনুল ইসলাম কোনটা? আমিনুল ইসলাম পুকুর চাষি, মাছ আছে পুকুরে, আল্লাহ মাছ ভরিয়ে দিবে পুকুর ইনশাআল্লাহ। রুজিতে বরকত দেবে, সম্পদ দেবে, হায়াত দারাজ করবে। আর একটা মাত্র 5,000 টাকা। হ্যাঁ যে আর একটা 5,000 টাকা দিবেন না? আমি বলেছি আর একটা 5,000 টাকা চাইলে আর আমি নেব না।
বলিস না বলিনি? আর একটা 5,000 হয়ে গেলি আর আমি আপনাদের কাছে 5,000 10,000 চাবো না, আমি শেষ 5,000 টাকার একটা নেব। কই ইনশাল্লাহ? কই দেখি ইনশাল্লাহ? আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। মুরগিওয়ালা গাফা দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা গাফা দেখো দেখো হলো, বাকি আরো না গো দেখো মিলে 5 হলো। আল্লাহ তুমি আফার দান কবুল করে নিও, আরো দোয়া করি আমি করি গরবানা, আফাকে তুমি যেন কখনো ভুলো না। এ বাবা ডাক দিয়াছে দয়ালা মারে, রইব না আর বেশি দিল তোদের মাঝারে, আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমার সঙ্গের সাথী কেউ হবে না রে। আমিনুল দা, এই আমিনুল দা কোনটা গো? কই আমিনুল দা? হাতটা একটু তুলবেন। কোন দিকে? ওইটা নাকি টুপিওয়ালা? হ্যাঁ এখানে তো আপনি মুসাফা করবেন না? আপনি আশ্চর্য লোক, টাকা দিতে হবে বলে ভয় নাকি? না আপনার 5,000ই নেবো, আমি মুসাফা করবো আপনার হাতে। আসেন 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 তাড়াতাড়ি আসেন। আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে মুসল শোনো। এই মুশারফকে যে মুখ ঢেকে নাকি মুরব্বী মাস্টার মুশারফ সাহেব কোনটা গো? ইনশাল্লাহ আসেন ভাই এদিকে। আপনি টাকা দেওয়ার ভয়ে মুসাফা করতে আসছেন না? ভয় করছেন টাকা দিতে আসছেন বেশি ধরবে মিলিয়ে? আল্লাহ আমিন, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। এবার একটা কথা বলি বাপ, 10,000 টাকায় একটা দরকার, 8 নম্বর হইতে জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাল্লাহ। ভাগ্যবান হবেন যিনি 8 নম্বরে জান্নাতের দরজা খুলবেন তিনি। কই দেখেন ইনশাল্লাহ। আমার জুলফিকার ভাই কোনটা? তাই সুবহানাল্লাহ, ওনার বড় দাদা আছে, কালকে দিবে জি ইনশাল্লাহ। ভাই 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খুলে যাবে, এমন কোন মুসলমান একটা হবে না। হাফেজ সাহেবের বাবা কোনটা? এখানে দুটো ছেলে মাদ্রাসা পড়ে, 2 ছেলের নামে 5-5 10 দিবে ইনশাল্লাহ। আল্লাহ ওনার ছেলেকে হাফেজ কোরআন আলেমে দ্বীন বানান, আল্লাহ 10,000 টাকা যারা বলি না তাকবীর। 2 হাফেজের ছেলে, ওনার 2টো ছেলে 2টি আলেমে দ্বীন হাফেজ কোরআন আলেমে দ্বীন, আল্লাহ ওনার ছেলে 2টোকে হাফেজ কোরআন আলেমে দ্বীন বানার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। হাক্কানি আলেম বানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন 8 নম্বর 10,000 টাকা হয়ে গেল, আর একটা 5,000 নিব, তাহলে বাবজি জান্নাতের 8টা করে দরজা খুলে গেল। কই মুশারফ ভাই কোনটা? ওই যে আমার ভাইজান আসছে গো। আহা, ও তো 10,000 টাকা দেওয়া লোক না। আল্লাহ দিবে, আল্লাহ দিবে ইনশাল্লাহ। ভাগ্যবান দরদি আমার ভাই আমার, শোনা আমার নাম্বার 9। আল্লাহ কবুল করেন। এক মুশারফ ভাই এখানে আসেন। কেন 10,000 টাকা দেওয়া যাবে না? কোনো সমস্যা নেই, 1 বছরও দিবেন, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাশাআল্লাহ লিখেন 10,000।
মোশাররফ ভাই দেখো ভাই এখানেতে ছিল নাম্বার 9-তে 10,000 টাকা দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও দিও সুখের জীবন। এ বাবা এই একটা কথা আপনাদেরকে আমি শোনাই, নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলেছিলেন? 10 জন। আশায়ে মুবাশশিরা 10 জন সাহাবী উত্তরসূরি হবে যারা আল্লাহ জান্নাতে যাবে তারা। তাই আমি বলবো যেমন কোন ভাগ্যবান আর একজন 10,000 টাকা। তফসির মন্ডল, তফসির, এই তফসির মন্ডল কে গো? কোনটা? তফসির মন্ডল ভাই, আল্লাহ আপনার নেকিতে করে দিবে ঠাই, আল্লাহ জান্নাতে বানিয়ে দিবে হয়। আসুন কই তফসির ভাই কোনটা? নাই নাই। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ সুখে শান্তিতে রাখুক। এ ভাই আপনারা যদি না দেন মাদ্রাসা প্রতিষ্ঠা, এই দেখেন 5 কি নাম? হযরত বিলাল 5,000 টাকা, 1,000 নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। ইনিকে ওনার তো লাস্টে তো হাজার লিখবো, আমি লিখেছে জানি তো, যে লিখছে মনে করছে আমি বেঁচে দেবো কেরামান কাতিবিন। ও বাঁচনেওয়ালা লাই। 10,000 টাকা বলুন ইনশাল্লাহ, বলুন। থামেন, উনি 10,000 টাকা দিবে তো 10টা পূজাতে, আমি বাকি জানিনি, আমি জানি তো ইনশাল্লাহ, আমি এমনি থুইছি। হ্যাঁ ইনশাল্লাহ। রেজাউল সাহেব আপনার হাতে আছে বলে আপনি 5 বেশি দিয়েন না, কলমটা আমাকে দেন। হ্যাঁ ঠিক আছে, কার কার নামে? আল্লাহ রব্বির বান্দার মাস্টার ছিল, স্বামী স্ত্রী মিলে 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি তাদেরও কারণ আল্লাহ তুমি দিও তোদের সুখের জীবন। আরো দোয়া করি তাদের স্বামী স্ত্রীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। এ বাবা 10টা 10,000 হয়ে গেল। আমি আর আপনাদের কাছে যাব। এই আরফান মন্ডল কোনটা? এই মাছের পাটি আরফান মন্ডল। ওই দেন টাকা বের করছে গো, কালো জ্যাকেট বলা। ভাই আসো আসো, এখানে আসো, এখানে আসো ভাই। আল্লাহ তোমার জানে মালে বরকত দেয়। আমি জানি তোমার জন্য একটু দোয়া করব। আমি মুসাফির হালতে দোয়া করব জননী গো। আসো ভাই। এ ভাই তুমি নিয়ে এসো না একটু মুসাফা করে তোমার হাতে। ও ওই বাপ আছে না? তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। বাপ যখন আছে বাপের হাত দিয়ে দিবে, এটাই তো সব থেকে বড় কথা। বাবা কি ঠিক কিনা জোরে বলো, বাপের হাত দিয়ে তো দেওয়াটাই ভালো।